কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তা দর্শক, আজকে চলে এলাম আমাদের চায়না থ্রি যে লেবু বাগানটি আছে, কমলা লেবু, অসাধারণ। আমরা পর্যায়ক্রমে দেখাই যাব, হ্যাঁ খেয়েও দেখাবো যে কেমন। তা দর্শক, প্রথমে আমরা একটি গাছের গোড়ায় এলাম। এই গাছটি কত বছর বয়স? 3 বছর প্লাস গাছটি, বা 4 বছর কাছাকাছি হবে এই গাছটির বয়স। গাছটিতে প্রচুর পরিমাণে কমলা ধরেছে। আমরা পর্যায়ক্রমে একটি একটি গাছে আমরা নিয়ে যাব। আমরা এই গাছটিতে যদি একটু দেখান কী পরিমাণ ধরেছে, আমরা কিন্তু হারভেস্ট করেছি 50%। এদিকে কাছে আসেন, আমরা 50% কমলা এটা কিন্তু হারভেস্ট করে দিয়েছি অলরেডি। প্রত্যেকটি গাছে ইয়েতে দেখেন ডালে আমরা কিন্তু হারভেস্ট করতেছি, যেটা বেশি লালচে হয়ে যাচ্ছে এগুলো আমরা হারভেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এটা এই গাছটা একটু মানে আগে হয়েছে, আগে আমরা হারভেস্ট করতেছি। পরবর্তী একটি গাছে আমরা নিয়ে যাব। এটা পরবর্তী গাছে চলে এলাম। এই গাছটি দেখেন, এটা পরিপূর্ণতা আমরা হারভেস্ট করেছি, এই ডালগুলোতে হারভেস্ট হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমরা এই গাছটিতে আমরা চলে এলাম। এই যে একটি গাছ, এই গাছটিতে আমরা 20%-20%-এর একটু বেশি, মানে 25% আমরা হারভেস্ট করেছি। এই দেখেন এই সাইডটা কালার এসছে। কালার না হলে কিন্তু আপনার বাজারে কিন্তু এটা গ্রহণযোগ্যতা না এবং মিষ্টতা আসবে না। আচ্ছা, এই সাইডটা কেবল কালার আসতেছে, মানে আমরা আগামী সপ্তাহের ভেতরে এটা আমরা হারভেস্ট করে দেব। আচ্ছা, এখন আমরা একটি বাগানে যেহেতু এলাম, একটা খেয়ে বা রস আছে কি না অনেকে ধারণা ভুল থাকতে পারে যে আসলে এই চায়না থ্রিতে কেমন রস হলো। তা এই একটি আমি ছোট একটি, মানে যেটা কালার এখন আসে নাই, তেমন কালার আসে নাই, এই যে কালার আসে নাই, তাই না? এটা এখন কালার আসে নাই, আমি লালটা ছিলাম না, এই কালার এখনও আসে নাই। এটা আমি বিসমিল্লাহির রহমানির রহিম একটি কমলা, চায়না থ্রি কমলা আমি ছিঁড়লাম। এটা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রহমতটা তোমার যে কি, এটা আমরা দেখব। এটাই দেখেন, মাত্র আমি 2 থেকে 3টা কোষ কোয়া যেটাই বলেন আমি নিয়েছি। এই যে এই যে হ্যাঁ, কত সুন্দর রসালো একটি কমলা। আচ্ছা দর্শক, রসালো, তাহলে মিষ্টতা কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, অসাধারণ মিষ্টতা আসছে। এখন কালারটা এখানে, হ্যাঁ, তাহলে আমরা যখন কালারটি আসতেছে আমরা আস্তে আস্তে এটা হারভেস্ট করে দেবো। আমাদের নিয়ম হলো এক সাইড হারভেস্ট কালার আসবে, এক সাইডে আমরা করে দেবো, হারভেস্ট করে দেবো। ঠিক আছে, এই দেখেন একটি কমলা গাছে দেখেন এদিক কিন্তু এখন কালার আসে নাই, এটা কিন্তু কালার আসবে। এটা কালার আসছে, আমরা এই যে আগামী সপ্তাহের ভিতরে এটা আমরা পুরো গাছে এগুলো দেখেন নিয়েছেন। এই দেখেন হারভেস্টযোগ্য যখন হবে তখন আপনি কি কালারটা আসতে পারে সেটা আপনি একটু দেখান। এই দেখেন এই দেখেন উপরে নিয়েছেন, দেখেন উপরে হলো এটা হারভেস্টযোগ্য হয়েছে, একেবারে লাল কালার, লাল টকটকে কালার এসছে। এটা আমরা কমলা কালার যেটা বলি, কমলা কালারটা কিন্তু পরিপূর্ণতা আসছে। এই জন্য আমরা এইটা কিন্তু আমরা হারভেস্ট করে দেবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে। আমরা হারভেস্ট করতে এলাম একটি গাছ যদি বলি, আল্লাহ যদি দিয়েছে, মানে একটি থোকাতে। আমরা সবসময় চায়না কমলা, তো চায়না কমলায় চায়নাদেরকে আমরা ফলো করে থাকি। হ্যাঁ, সেটা চায়না কমলা যেহেতু ফলো করে থাকি, চায়না থেকে আসছে গাছগুলা, তাই না? চায়না মতনই ধরবে, চায়না কোয়ালিটি ধরবে, চায়না কোয়ালিটি ধরেছে। মিষ্টতা চায়না কোয়ালিটির মতন, খোসাটা পাতলা, একেবারে পাতলা, চিলচিলে পাতলা দেখলেন। আচ্ছা, এটার বিচিটা কুয়াতে একটা বিচি বা কোনোটাই নাই এমন থাকে, বিচি নাই তা না, এটা বিচিযুক্ত একটি কমলা। ঠিক আছে, কিন্তু মিষ্টতা। কিন্তু হ্যাঁ, আরেকটি কথা আমি যেটা বলি যে চায়না কমলায়ও কিন্তু বীজ থাকে, কিন্তু এটাই কি থাকে না, এটা বিষও আছে, চায়না কমলায় বিষও আছে, বিষও আছে, বুঝেন? কিন্তু দুইটা জিনিস কিন্তু চায়না কমলাতে আছে। আর আমাদের যে আমরা দেশীয়ভাবে আমরা চাষ করার পরে কী পেলাম, এটার ভেতরে বিষ যে একটা আছে দর্শক, কিন্তু বিষ নাই। তাহলে আমার ফ্যামিলি একটি বিষমুক্ত এই ধরনের একটি কমলা পেল, আমাদের ক্যান্সার ঝুঁকিটা কমলো, ভিটামিন সির অভাবটা কমে গেল। এই আমাদের দেহের ভেতরে ভিটামিন সি যে পরিপূর্ণতা আসার কথা, এটা খেলে কিন্তু আসবে ইনশাল্লাহ, একেবারে আর বেশি আসবে। কেন? এর ভেতরে কোনো ধরনের বিষ নাই, বিষ আছে মানে ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায়। একই গাছ
আমরা যদি এদিকে ক্যামেরাটা একটু নিয়ে আসেন, গাছ কিন্তু একই আমি দেখালাম। এই দেখেন উপরে এক সাইড দেখেন এখনও কালার আসে নাই, আসতেছে, কালার আসে নাই, কমলা কালার আসে না, এখন আসে নাই, একটু কাঁচা কাঁচা কালার আছে। হ্যাঁ, আর এই দেখেন একই এতে বিভিন্ন কালার আছে, যেটা আপনাকে চিনতে হবে কোন কালারটি আপনি হারভেস্ট করবেন। এই যে হারভেস্টযোগ্য, এগুলো হারভেস্টযোগ্য হয়ে গেছে, আপনি হারভেস্ট করবেন ইনশাল্লাহ। এই যে কমলা গাছের ভেতরে আমি ঢুকে গেলাম, আহা কি সুন্দর। হ্যাঁ, ওই যে বলেন আর ডায়লগ না, আহা নারী কত অভিনয় জানে রে, জানে। হ্যাঁ, কি অভিনয় জানে না, আহা আল্লাহ কি অভিনয়, কত কি দিছে আমাদের। হ্যাঁ, আল্লাহ কত কি দিতে পারে রে, সেটাই দিছে। এই যে ও আলহামদুলিল্লাহ, একেবারে চায়না কি আমরা পারবো না? আল্লাহ দিলে আমরা চায়নার থেকে বেশি উৎপাদন আমাদের দেশের মাটিতে সম্ভব। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে আমাদের পুরা গাছটিতে শুধু চায়না কমলা ধরে আছে। এটা চায়না 3 একটি জাত, নতুন একটি জাত দর্শক, একেবারে নতুন জাতটি। যদি এই সাইডটা একটু নিয়ে আসেন, এই সাইডে মজার একটি বিষয়, একটু উপরে দেন। হ্যাঁ, ক্যামেরাটা একটু উপরে দেন, আপনারা ক্যামেরাটা উপরে দেন। মজার একটি বিষয়, আমি কিন্তু ঢুকে গেছি, পুরো গাছটিতে ঢুকে গেছি। হ্যাঁ, গাছের ভেতরে আমি এলাম আলহামদুলিল্লাহ। এতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারাগুলো সংগ্রহ করতে পারেন, একেবারে গ্যারান্টি সহকারে আমরা রাকা এগ্রো নার্সারি চারাগুলো দিয়ে থাকি। তা দর্শক, আর একটি কথা বলে আমি শেষ করে দিব। আমি বাংলাদেশ সিনেমায় চাকরি করি, চাকরির পাশাপাশি আমি একটি ফার্ম গড়ে তুলেছিলাম আল্লাহর অশেষ মেহেরবানিতে। সেই ফার্মে আল্লাহ তাআলা দিয়েছে অসাধারণ চায়না কমলা। তা দর্শক, আপনিও চাইলে আমার মতন চাকরির ফাঁকে ফাঁকে একটি সুন্দর কমলা বাগান রোপণ করতে পারেন। তা দর্শক, যারা বিদেশ থেকে, প্রবাস থেকে আমার ভিডিওটি দেখলেন, দেশ এবং প্রবাস থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই চায়না কমলা বাগান থেকে আমি বিদায় নেব। আমি মোহাম্মদ আব্দুর রহিম।